গাঁয়েতে এক বুড়ি ছিল, তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যে কটি চাল পেত, ভাত রেঁধে 4টি রাতের বেলা খেত, বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত। সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি। একবার সেই গায়ে এক চোর এসে উপস্থিত। বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগলো। চোরের জ্বালায় বেচারি তো অস্থির। একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। যেতে যেতে পথে দেখলো একটা বেল পড়ে আছে। বেল জিজ্ঞাসা করলো, বুড়ি ও বুড়ি, কোথায় যাচ্ছ? বুড়ি বলল, চোরে পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাওয়ার সময় আমি নিয়ে যেও। আচ্ছা বাবা, ঠিক আছে। কিছু দূরে গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। মাছ বলল, বুড়ি ও বুড়ি, কোথায় যাচ্ছ? বুড়ি বলল, আরে বলে না বাবা, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। তো ফিরে যাওয়ার সময় আমার নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো তোমাকে। আরো কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একখানা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞাসা করলো, বুড়ি ও বুড়ি, কোথায় যাচ্ছ? এতক্ষণ বুড়ি বেশ সহজভাবেই জবাব দিচ্ছিল। ক্রমে তার মাথা গরম হয়ে উঠল। ছুরির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল, যেটাই যাই না বাবু, তোর তাতে কি? রাগ করো না, একটা কথা শোনো, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। সে তখন হবে। রাজবাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখলো পথের ধারে একটা কুমির পড়ে আছে। কুমির বলল, বুড়ি বুড়ি, কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরো গরম। বলল, তোর কি রে, যেতে খুশি যাচ্ছি, জমাই বাড়ি যাচ্ছি, তুই যাবি নাকি? যাবি? বাবরে বাবরে, একেবারে যে আগুন। বলছি কি বুড়ি, যাওয়ার সময় আমি নিয়ে যেও। দেখা যাবে দেখা যাবে। এরপর যখন বুড়ি রাজবাড়িতে পৌঁছলো তখন বেলা প্রায় শেষ হয়ে গিয়েছে। ঢোকার সময় প্রহরীরা একটু বাধা দিলেও কিন্তু ভেতরে প্রবেশ করতে তারা দিয়েছিল। এরপর রাজার কাছে পৌঁছাতেই রাজা বলতে বলল যে কি অসুবিধা হয়েছে তোমার। বুড়ি তখন সব খুলে রাজামশাইকে বলল। রাজামশাই বলল, আমি রাজাধিরাজ রাজা, তুমি আমাকে এই সমস্ত পান্তা চোরকে ধরতে বলছো? আমার বহরিরা কি এই পান্তা চোরকে ধরবে? হ্যাঁ, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? হ্যাঁ বহরিরা, একে তাড়াতাড়ি বাইরে বার করো, বাইরে বার করো। বুড়ি খুব কষ্ট পেয়ে বাইরে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। তারপর ফিরবার পথে সেই কুমির, ছুরি, শিঙি মাছ ও বেল নিয়ে বাড়ি ফিরল। শিঙি মাছ বলল, আমায় পান্তার হাঁড়িতে রেখো। বেল বলল, আমাকে আগুনের ভিতর রেখে দেবে। ছুরি বলল, আমাকে উঠোনের ঘাসে গুজে রেখো। কুমির বলল, আমায় ঘাটে বেঁধে রেখো। বুড়ি রান্না করে ভাত খেয়ে শোয়ার আগে সমস্ত জিনিসকে যে যার জায়গায় ঠিকঠাক করে রেখে দিল। বুড়ি ঘুমিয়ে পড়েছে। এমন সময় চোর এসে উপস্থিত। সে যেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে, অমনি শিঙি মাছের কাঁটার এক খোঁচা তার হাতে লাগলো। চোর ভাবল আগুন তাপ দেওয়ার জন্য সে উনুনের দিকে যাবে। সে যেই উনুনের দিকে গেল, অমনি বেল ফেটে তার চোখে পড়ল। সে পুরোপুরি অন্ধ হয়ে গেল। হাতড়াতে হাতড়াতে সে যেই বাইরের দিকে বেরোতে লাগলো, অমনি তার পায়ে ছুরি লাগলো। ছুরি লাগাতে তার পাটা পুরো খান খান হয়ে গেছে। ঘাটে নেমে যে হাত পা ধোবে, অমনি একেবারে কুমিরের মুখে পড়ল। কুমির চিৎকার করে উঠল, ও বুড়ি, তোর চোর ধরেছি রে, বুড়ি তোর চোর ধরেছি। কুমিরের চিৎকার, বাপরে বাপ, সে কি ভয়ানক! বাঘের ডাক লাগে কোথায়! বুড়ি তো ধরপড় করে উঠে বসলো। তারপর লোকজন এসে চোরকে ধরল, ধরে বেধড়ক মারল। তারপর থেকে চোর আর পান্তা চুরি করে না।
শিয়াল আর কুমির মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবলো বুঝি আলু তার গাছের ফল, তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বলল, গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলো, তাই তো এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা আসছি এবার দেখবো। তারপরের বার হলো ধানের চাষ। এবার কুমির মনে মনে ভেবেই নিয়েছে আর কিছুতেই ঠকবে না সে। তাই সে আগে থাকতেই শিয়ালকে বলল, ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এইবারে ভারী খুশি হয়েছে। সে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। হাই কপাল, মাটি খুঁড়ে থাকে সেখানে কিছু নেই, লাভের মধ্যে শুধু খড়গুলো পেয়েছে সে। তখন কুমির বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়ালের বাচ্চা, তোমাকে দেখাচ্ছি। এবারে আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসবো। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলোকে নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। গ্রামের প্রান্তে এক বট গাছ, এক জোড়া কাক বাসা বেঁধেছিল। সেই গাছের একটা কোটরে থাকতো এক কেউটে। কাকিনী যতবার ডিম পারে কেউটে এসে সেগুলি খেয়ে যায়। কাক তো ভয়ে কেউটের কাছে এগোতে পারে না, তাই মনের দুঃখে তাদের দিন কাটে আর তারা কিভাবে বাঁচবে তার কাছ থেকে সেই উপায় ভাবতে থাকে। সেই গাছের গোড়ায় মাটির গর্তে থাকে এক শিয়ালি ও শিয়াল, কাকেদের সে বন্ধু। কাকিনী ও কাক ভাবলো কথাটা তাদের বন্ধুদের বলা দরকার। আবার যখন ডিম পাড়ার সময় হলো, তখন তারা বন্ধুর কাছে পরামর্শ চাইতে গেল। বন্ধু আর তার বউকে দেখে শিয়ালি ভারী খুশি। শিয়াল তখন গর্তে ঘুমাচ্ছিল। শিয়ালি বলল, কি সৌভাগ্য আমার, অনেকদিন পরে তোমরা এভাবে আমাদের কাছে এলে। তা কেমন আছো বলো তো? শিয়ালির কথায় কাকিনীর চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখ মুছে সে তার দুঃখের কথা শুরু করলো। কেউটের নিষ্ঠুরতার কথা সে খুলে বলল। শিয়ালি বলল, দুঃখ করো না সখী, আমাকে যখন বলেছ তার উপায়ও আমি বলে দিচ্ছি। বিপদের দিনের বন্ধুই তো পরম বন্ধু। তোমরা আগে কেন এই কথা আমাকে বলনি? তা যা হয়েছে হয়েছে। শোনো আমার প্রাণের সখী, কেউটের সঙ্গে গায়ের জোরে তোমরা পারবে না, তাকে শেষ করতে হবে কৌশলে। বলে যা হয় না তা কৌশলে হয়। শোনো কাক বন্ধু, কালই তুমি পাশের শহরে চলে যাও। তুমি তো সব জায়গায় যাও, চেনা জানাও আছে। কোনো বড় লোকের বাড়ি থেকে একটা সোনার হাত তুলে আনতে হবে। সেটা যেন লোকেরা দেখে যে তুমি সেটা তুলে আনছো। বুদ্ধি করে সেই সোনার হাতটা কেউটের গর্তে ফেলতে হবে। শুধু লক্ষ্য রাখবি লোকজন যাতে তোমাকে অনুসরণ করে পথ চিনে আসতে পারে। তারপর দেখবি তোমাদের শত্রুর দফা রফা। পরদিন সকালে কাকিনী ও কাক দুজনে মিলে গেল শহরের রাজার বাড়িতে। তখন রাজবাড়ির পুকুরের সানবাঁধানো ঘাটে রাজকন্যা সখীদের নিয়ে স্নান করছিল। তার সোনার গয়নাগুলো ঘাটের শুকনো কাপড়ের উপর রাখা ছিল। রোদ পড়ে সোনার গয়না চকচক করছে। দূর থেকে কাক ও কাকিনী তা দেখতে পেল। ঘাটের কাছের কদম গাছের ডালে কাকিনী ও কাক বসেছিল। কাকিনী বলল, শোনো কর্তা, কাজটা আমি খুব ভালোভাবে করতে পারবো।
তুমি শুধু দূর থেকে আমাকে পাহারা দেবে, বিপদের সম্ভাবনা দেখলে আগে ভাগে জানিয়ে দেবে। এই বলে কাকিনী ডাল থেকে চারদিক ভালো করে দেখে নিল। দেখলো রাজকন্যা ও তার সখীরা নিজেদের মধ্যে জল ছিটিয়ে খেলা করছে, আশেপাশে লোকজনও নেই। অমনি কাকিনী উড়ে এসে একখানি ভারী সোনার হার ঠোঁটে তুলে নিয়ে আকাশে দিল উড়াল। রাজকন্যা সখীরা দেখে হইচই জুড়ে দিল। চিৎকার শুনে রাজবাড়ি থেকে পরীরা ছুটে এলো। তারা দেখলো একটা কাক রাজকন্যার সোনার হার নিয়ে উড়ে গিয়ে একটা ফাঁকা ডালে বসেছে। রাজার পরীরা লাঠি সোটা নিয়ে সেদিকে ছুটল। অমনি কাকিনী সেই ডাল থেকে ও ডাল, সেখান থেকে আরেক গাছ করতে করতে একেবারে নিজের বট গাছে কেউটের কোটরের মুখে হাতটা টুক করে ফেলে দিল। কাক ছিল পিছে পিছে। এবার দুজন মিলে পাশের অর্জুন গাছের পাতার আড়ালে বসে সব দেখতে লাগলো। রাজার পরীরা তো দেখতেই পেয়েছে হাতটা বট গাছের কোটরে ফেলেছে কাক। তাই তারা কাকের খোঁজ না করে হাড়ের খোঁজে গাছে গিয়ে উঠল। হাড়টা কোটরের মুখে একটু করে দেখা যাচ্ছিল। একজন পরী দেখতে দেখতে গাছে উঠে গেল। কোটরের কাছে পৌঁছতেই কেউটে ফুঁস করে উঠল। পরী দেখল কোটরে আছে দুরন্ত এক কেউটে, সঙ্গে সঙ্গে লাঠি সোটা সহ আরও দুজন পরী উঠে গেল। কেউটে আবার মুখ বের করে ফুঁস করে উঠতেই তার মাথায় পড়ল লাঠির বাড়ি। কেউটের মাথা থেতলে গেল। আরও কয়েক ঘা মেরে তাকে শেষ করে সোনার হার নিয়ে এলো তারা। রাজকন্যার হার উদ্ধার হলো। হইচই করতে করতে পরীরা চলে গেল রাজবাড়িতে। চারদিকে শান্তি নেমে এলো। কাকিনী ও কাক পরম শান্তিতে সেখানে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে বাস করতে লাগলো। শেয়ালিকে তারা ধন্যবাদ দিতে ভুলল না। এক গ্রামে এক কাক থাকতো। তার সবসময়ই খুব খিদে পেত। তাই সে যেইখানে খাবারের গন্ধ পেত সেইখানেই উড়ে চলে যেত। একদিন কাকের খুব খিদে পেয়েছে। সে কোথাও ওই খাবার খুঁজে পেল না। তাই সে সিদ্ধান্ত নিল যে এই গ্রাম ছেড়ে সে অন্য গ্রামে যাবে, সেইখানে সে খাবার সংগ্রহ করবে। কাক তাই উড়তে উড়তে নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে এলো। আসার পথে দেখলো একটা বড় রসগোল্লা রাজবাড়ির সামনে পড়ে রয়েছে। সেই রসগোল্লাটা মনের আনন্দে তার ঠোঁটে করে তুলে নিল, কিন্তু খেলো না। সে ভাবলো এইখানে খেলে রাজার পরীরা তাকে তাড়া করতে পারে। তাই সে একটা নিরিবিলি জায়গা খুঁজছিল। অবশেষে অনেকক্ষণ ঘোরাঘুরির পর সে একটা গাছের ডালে বসলো। সেই সময় কোথা দিয়ে একটা শিয়াল চলে এলো। সে দেখলো কাকের মুখে একটা রসগোল্লা। সেইটা দেখে ওর খুব লোভ লাগলো। গাল দিয়ে লাল টপকাতে লাগলো শিয়ালটা। শিয়াল তখন ফন্দি করলো যে সে কাকের এই রসগোল্লাটা যে কোনোভাবেই তার কাছ থেকে খাবে। তাই সে জোরে জোরে চিল্লিয়ে কাককে বলল, আমি সকাল দিয়ে একটাও কাক ভাই বোনদের দেখতে পাইনি। আমার মনটা খুব খারাপ। জানো তো, আমার স্ত্রী আমাকে মারধর করে। ঘরে আমার মন লাগেনি, তাই আমি বাইরে এসেছি কাক ভাইদের গান শুনবো বলে। তোমাদের মিষ্টি গান শুনলে আমার মন ভালো হয়। তুমি একটা গান শোনাবে আমায়? কাক ছিল খুব ভোলা ভালা, সেই জন্য সে গান শোনাতে গেল। যেই কাকা করে গান শোনাতে লাগলো অমনি রসগোল্লাটা পড়লো মাটিতে। তখনই শিয়াল কপাত করে রসগোল্লাটা তার মুখে ভরে নিল। আর কাক কাঁদতে লাগলো। সে তার বোকামির জন্য নিজেকে দোষ দিতে লাগলো। হ্যাঁ ভগবান, আমার রাজবাড়িতে খেলেই ভালো হতো রসগোল্লাটা। এখানে বদমাস শিয়ালটা আমার রসগোল্লা খেয়ে নিল রে, খেয়ে নিল। তো আমাদের ছোট্ট বন্ধুরা, এই গল্প দিয়ে তোমরা আজ কি শিখলে বলো তো? চট করে কাউকে বিশ্বাস করতে নেই।